আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সুকুন আ চ্যাপ্টারে আছি। সুকুনে দেখেন আপনি যদি এ দেখতে পারেন যে মেনুতে হোয়াট ইস সুকুন? সুকুনের সাথে মাদের ডিফারেন্স। এরপরে আমরা শিখেছি হচ্ছে সুকুন উইথ ফাতহা, সুকুন উইথ কাসরা, সুকুন উইথ দাম্মা। আজকে যেমন মাসুদ জিজ্ঞেস করলেন যে ওই ২ টা উচ্চারণে আমি বলে দিলাম। এরকম যদি উচ্চারণে কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। এছাড়া আমরা সুকুন রিলেটেড ব্যাপারগুলো আমাদের মোটামুটি মা শেষ জানা। এই সুকুন সুকুন রিলেটেডই আমরা অনেকগুলা রুলস শিখব। তার মধ্যে যেমন এইটা একটা মাদলিন ইয়া, এটা আমাদের করার কথা ছিল। আমরা এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করব। বাট এই ক্লাসে আমি চ্যাপ্টার 2 টা না গিয়া একটু পরের চ্যাপ্টারে যেতে চাই। আমরা দেখাই চ্যাপ্টার 3, 4 এ চলে যাব। চ্যাপ্টার 4 এ দেখেন এগুলো সব চ্যাপ্টার 2 এর এখান থেকে যে সুকুন শুরু হলো এর পরবর্তীতে আপনি যতগুলা রুলস দেখবেন মেক্সিমাম রুল হচ্ছে রিলেটেড টু সুকুন। কোনটা নুনের উপরে সুকুন, কোনটা মিমের উপরে সুকুন, কোনটা সুকুন ২ বার এরকম সবই সুকুন রিলেটেড। তো একদম পরে একটা রুল আছে সেটা হচ্ছে কলকলা সাকিন রুল। আমি এইটা আজকে আপনাদের শিখিয়ে নিতে চাই। এটা ছোট জিনিস বাট এটা ইজিও কঠিন কিছু না। ছোট্ট একটা জিনিস, কঠিন কিছু না। জাস্ট একটু দেখে রাখেন। দরকার নেক্সট ক্লাসে আমরা আবার আলোচনা করব। কলকলা রুলসটা হচ্ছে সেম জিনিস যে একটা অক্ষরের উপরে শকুন হবে। হ্যাঁ? আচ্ছা কখন শকুন হবে? এই কয়েকটা অক্ষরের শকুন হওয়ার পরে উচ্চারণটা একটু ডিফারেন্ট হয়। দেখেন কি লেখা আছে? When কলকলা letters have শকুন, they need to be accompanied with a natural bounce or echo. হ্যাঁ? যেমন ধরেন এখানে ৫ টা অক্ষর দেওয়া আছে। ৫ টা অক্ষরকে আমাদের মনে রাখতে হবে যে এই নির্দিষ্ট ৫ টা অক্ষর যখন এদের উপরে শকুন হয় তখন উচ্চারণটা একটু বাউন্সি টাইপের হয়। যেমন ধরেন আমরা যদি বলি হচ্ছে যে আম আ লামের উপরে যদি শকুন হতো তাহলে আমি বলব হচ্ছে আল, আম আ আল, হ্যাঁ? নুনের উপরে যদি শকুন হয় আন। এটাতে আমার স নুনের সাউন্ডটার কোনো পরিবর্তন হচ্ছে না। লামের যখন উপরে শকুন হচ্ছে লাম, আল, আল হামদু, হাম, মিমের উপরে শকুন হচ্ছে। কোনো অ মানে উচ্চারণের পরিবর্তন হচ্ছে না। আল-হাম, মিমটা মিমই থাকছে। কিন্তু এই ৫ টা অক্ষরে যদি কখনো শকুন হয়, তখন উচ্চারণটা একটু বাউন্সি টাইপের হবে। বাউন্স মানে হচ্ছে উচ্চারণটা হয়ে কেমন যেন আটকে থাকা টাইপের হবে। ধুম করে বের হয়ে যাবে না। পরেরটাতে চলে যাবে না। যেমন আমি যদি বলি হচ্ছে যে আমতা দেখেন বললাম তারপরে আমতা আমরা ঠিক বাউন্স করে বের হয়ে যাচ্ছি। মানে থাকছি না ওইখানে। কিন্তু এই অক্ষরগুলোতে যখনই শকুন হবে তখন সেখানে একটু ধরে রাখবে জিনিসটা। মানে সাউন্ডটা একটু ধরবে। তো অক্ষরগুলা কি? অক্ষরগুলা হচ্ছে এই দেখেন নিচে লেখা আছে কফ, ত, বা, জিম আর দাল। হুম? এই ৫ টা ৫ টাকে মনে রাখার একটা উপায় হচ্ছে এখানে একটা শর্টকাট দেওয়া আছে দেখেন কুতুব জাদ। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে কুতুব জাদ। হুম? এটা মনে রাখতে পারবেন যে কুতুব জাদ। এই কুতুব মানে হচ্ছে আমরা কফ, হ্যাঁ? তে হচ্ছে এই নট তা, ত। আ বা হচ্ছে এই বা, জিম হচ্ছে যা, কুতুব যা আর দালে হচ্ছে দাল। কুতুব জাদ। এই ৫ টা অক্ষর যদি শকুন রিলেটেড হয়, তখন উচ্চারণটা একটু বাউন্সি হয়। আমি আমি পড়লেই তখন বুঝতে পারবেন। যেমন দেখেন ১ম টা হচ্ছে কফ দিয়ে। কফ দিয়ে এখানে ২ ভাবে বলছে। একটা বলছে হচ্ছে যে স্লাইটলি থামা, আ নট স্টপিং জাস্ট চলে যাব। আর কিছু থাকে হচ্ছে পুরা থেমে যায়। যেমন এখানে হচ্ছে যে মাঝখানে পড়ছে যার জন্য কফের সুকুন হওয়ার পরে সে চলে গেছে। কন্টিনিউ করছে। কিন্তু এইখানে দেখেন খ, লা, ক। হুম? এই কফটা কিন্তু থেমে যাচ্ছে শব্দের শেষে। হ্যাঁ? আ সেটা সকুন আকারে থাকতে পারে বা সকুন আকারে নাও থাকতে পারে। এখানে দেখেন সকুন আকারে আছে। এইটা যখন আমি পড়বো তখন বলব হচ্ছে খলাক, খলাক বলব না। খ-লা-ক বলে একটু বাউন্স করলাম। তার মানে আমি যদি এখানে খ-লা-ক এই কফের জায়গায় আমার যদি এখানে কাফ হইতো, ধরেন আপনার খ-লা আমি বললাম হচ্ছে এরকম কাফ। হ্যাঁ? খ-লা-ক। হ্যাঁ? এইটা যখন খ-লাক যেহেতু এটা কাফ, কাফের উপরে সকুন হলে আমি বলব হচ্ছে খলাক। খলা, খলা। যখনই এই কাফের জায়গায় কফ হবে, কফ, তখন হবে খ-লা-ক, খ-লা-ক বলে থেমে যাবো। একটু কেমন যেন একটু হালকা থামবো। হ্যাঁ? এই যে বাউন্সিটা হচ্ছে এটার কারণ হচ্ছে এই অক্ষরগুলা হচ্ছে কুতুবজাত ওয়ার্ড। কুতুবজাত অক্ষর হলে সেখানে আমাদেরকে একটু বাউন্সি হতে হবে।
হ্যাঁ, যেমন আচ্ছা আমরা ভাইয়া, এই প্রথম যে ওয়ার্ডটা আপনি বললেন যে নো স্টপিং, এই যে উম, নাক সি, হুম, এখানে বাউন্সি হইলো কিভাবে? এই যে নাকসিন, আমি নাকসিন বলবো না, বলবো নাকসিন। নাক সি। হ্যাঁ, আমি বলবো না যে নাকসিন। নাকসিন হলে মনে হবে এটা কাফ আকারে আছে। হ্যাঁ, যেহেতু কফ আছে, কফ হচ্ছে কুতুবজাত অক্ষর, তা আমি তখন বলবো যে নাকসিন। হুম, এবং আপনি এটা অনেক জায়গায় পাবেন। এই যেমন ধরেন একটা খুব নর্মাল জিনিস হচ্ছে, যেমন এই যে কুল হুয়া আল্লাহু আহাদ। হ্যাঁ, আহাদ না কিন্তু, মানে কলকলাটা আহাদ। কোনটা, ওই যে লাস্টের আহা ওইটা কলকলা? হ্যাঁ, দটা দটা হচ্ছে কলকলা। ও আচ্ছা। হ্যাঁ, এই যে আহাদ, 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 এরকম একটু ধাক্কা খাচ্ছে না? আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ। যদি আহাদ নর্মালি বলি, আহাদ, আহাদ, আহাদ বলবো না। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, আদ, আদ, এরকম। হ্যাঁ, আচ্ছা। এই যে বাউন্সিটা খাচ্ছে, এটা কারণ হচ্ছে এটা কলকলা। যেমন ধরেন এইটা হারাজ, জিম। হ্যাঁ, হারাজ বলবো না, হারাজ, 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 এই যে একটু বাউন্সি খাচ্ছে। হ্যাঁ, ওয়াকাব, এই যে বা। হ্যাঁ, ওয়াকাব না, ওয়াকাব, 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 এরকম। হ্যাঁ, এটা দেখেন, এটা হচ্ছে ইয়াব আথা, ইয়াব আথা। আমি বলবো না ইয়াব আথা না, ইয়াব আথা, ইয়াব, 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 এরকম। হুম, মানে এই কিন্তু প্রত্যেকটা আমরা কখন বুঝবো যে এইখানে ধাক্কা খাবে? আপনি মুখস্থ করে ফেলতে হবে যে কুতুব জাদ, এই অক্ষরগুলা মনে রাখতে হবে। আজকে আজকে আমার সাথে বলেন যে কুতুব জাদ তার মানে হচ্ছে ক, ত, বা, জিম, দা। দাঁড়ান। এই পাঁচটা অক্ষর আমাকে মনে রাখতে হবে। এটার আর কোনো সায়েন্স নাই, মুখস্থ করতে হবে। তো এই পুরা লেখার ভিতরে যেখানেই থাক সেখানে আমি এই ওয়ার্ড গুলোতে কলকলা করব, যদি শকুন হয়, যদি এই এটার উপর অক্ষরগুলোতে শকুন থাকে? শকুন হয়। হ্যাঁ, ওকে। এই শকুনটা সাদ্দার ভিতরেও আসতে পারে। আমরা এখনো সাদ্দা শিখি নাই, বাট আপনাদের এক্সাম্পলে সাদ্দা এখনো আসতেছে না। বাট আমরা যখন সাদ্দা শিখবো তখন সাদ্দা মানে হচ্ছে যে আপনার যেটা কি বলতেন, এটাকে ভুলে গেছি, কিছু একটা। ডাব্লিউ সাইনটা। হ্যাঁ, ডাব্লিউ সাইন থেকে আপনি কিছু একটা বলতেন। যাই হোক, এটা হচ্ছে ডাবল উচ্চারণ হয়। তো এইটার ক্লাস যখন করব তখন আমি এটা আবার একবার রিমাইন্ড করে দিব যে আমাদের কিন্তু সাদ্দা যখন হবে কলকলা অক্ষরের উপরে, তখন সেটাও এরকম ধাক্কা খাবে। যেমন আমরা বলি হচ্ছে হাক্ক, একটা দেখবেন অনেক জায়গায় আছে না হাক্ক। তা হাক্কর ভিতরে হা, কফ, এটার উপরে সাদ্দা থাকে। তখন হাক, আসলে কফের মধ্যে একটা সুকুন আছে। এই জন্য, যেহেতু কফ আবার কুতুবজাত অক্ষর, আবার সেটা আবার সুকুন আছে, তখন ওই হাক কো অনেক সময় নেয়, হাক কো। হ্যাঁ, হাজ, আমরা বলি না হাজি সাহেব, হাজি যদি হাজ বলি, হাজ, মানে জিম, জিমের উপরে সুকুন পড়ে গেছে, হাজ। হ্যাঁ, তো এই পাঁচটা অক্ষরকে আমাকে মনে রাখতে হবে যে কুতুবজাত কফ, ত, বা, জিম, দাল, এটার উপরে যখনই শকুন হবে তখন একটু বাউন্সি হবে। হুম, আচ্ছা ফরহাদ ভাই, জিনিসটা কি এমন যে শকুন থাকলো কিন্তু ওই ওয়ার্ডটাকে আমাকে আলাদা করে উচ্চারণ করতে হবে, মানে যেই ওয়ার্ডটার যে আসল যে উচ্চারণ, জিনিসটা কি তাই অক্ষরটার, হ্যাঁ, অনেকটা ওরকমই। অনেকটা, হ্যাঁ, হ্যাঁ। নাকি? অনেকটা অনেকটা ওরকমই। আপনি ওটা ছাড়া আসলে আপনি পারবেনও না। ইনফ্যাক্ট মানে আপনি, এখন আমি রুলসটা বলে দিলাম, কিন্তু আপনি এইটা পড়েন, হারাজ এটা পড়েন। হ্যাঁ, আপনি হারজ। দেখেন। হ্যাঁ, হারজ, মানে আপনি কিন্তু চাইলেও আপনি ধরেন হরজ তা, আপনি পরে ধরেন একটা তা আছে, এখানে পড়েন আপনি। আম, হারত, না, হারো, না, হারতা। না, না, জিমটা আছে, জিমের উপরে শকুন, এরপরে ধরেন আমার একটা তা আছে, তা। হ্যাঁ, ওকে। এটা আপনি পড়ার চেষ্টা করেন। হারজতা। দেখেন আপনার জতে কিন্তু একটু কেমন বাউন্স হয়ে গেল না? হারজ, হারাজো। হরাজেতা, হারাজেতা। হরাজেতা। হ্যাঁ, তো এই যে জয়, মানে জ, যেটা জিমের ভিতরে যে একটু বাউন্স হলো, এই অক্ষরগুলাই এরকম যে এটার উপরে শকুন হলে আপনি চাইলেই লাফ মেরে বের হয়ে যেতে পারবেন না। হ্যাঁ, হুম, বুঝতে হ্যাঁ, পারছি। ওটা উচ্চারণটা যদি আমরা ঠিক মতো জানি, তখন অটোমেটিক্যালি আপনারা থেমে যেতে বাধ্য, কিছু করার নেই। হুম। হ্যাঁ, তো এইটাকে ওরা একটা রুলস নাম দিছে যাতে মনে রাখতে পারি যে এটা কুতুবজাত, এই আর কি, আর কিছু না। হ্যাঁ, তো এটার কিছু এক্সাম্পল দিয়ে ওরা বোঝানোর চেষ্টা করতেছে যে এই যে, যেমন ধরেন এখানে দেখেন এটা কি ইকো বলার চেষ্টা করছে, যেমন বাব, সরি বাতে আপনি দেখেন হা, লাহাব। হ্যাঁ, আমরা বলি না লাহাব। হ্যাঁ,
লাহাব, লাহাব এরকম হবে জিনিসটা, হ্যাঁ। তো এই ধরনের এরকম হচ্ছে যে হাবলুন, এই যে হাব, হ্যাঁ, হাবলুন, হ্যাঁ। হাবলু। তারপরে ধরেন এই যে কফ, হ্যাঁ, উকসিমু, উকো নট উকসিমু, উকসিমু না, যেহেতু কফ আছে উকসিমু, হ্যাঁ। উকসিম। ফালাক, ফালাক আমরা কুল হু আল্লাহু আহাদ যেমন আছে, ফালাককে যদি আসেন কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক মানে এমন কেমন যেন একটা জিনিসটা থেমে যাচ্ছে এরকম মনে হবে, হ্যাঁ। সামাদ, হ্যাঁ, সমাদ, 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 আমি হ্যাঁ। ভাবতাম ভাইয়া যে ওইটা মনে হয় লাস্টের ওয়ার্ড, এই জন্য ওইভাবে বলে। লাস্টের ওয়ার্ডের কারণে সে ওটাকে এই সুকুন বানিয়ে নিয়েছে, সেটা আপনার এক এক অংশে ঠিক আছে, বাট উচ্চারণটা যেভাবে করে এটার কারণটা ওইটাই যে ওইটাই সে ওই কলকলা। কলকলা। আপনি দেখেন এখানে যে কোনো এতে, আচ্ছা দেখি আমি আগে সাউন্ডটা শেয়ার করা আছে নাকি, সাউন্ড যদি শেয়ার করা না থাকে আমি আবার শেয়ার করি। হুম। কলকলার কারণে সাউন্ডটা এরকম হয়, যেমন ধরেন আপনি ফালাকটা দেখি, আহ ফালাক কই গেল, এই যে ফালাক, হ্যাঁ। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু ফন্টটা বাড়িয়ে দেই, এই দেখেন। আচ্ছা আমি এখানে প্লে করি, দেখেন। قل أعوذ برب الفلق দেখছেন ফালাক, من হ্যাঁ, শোনা গেছে ফালাক। আর একটা শোনার পরের সেন্টেন্সটা শুনুন, দেখেন। شر ما خلق খলাক, উনি কিন্তু বলছেন না খলাক, না বলে বলছে খলাক। হুম। আবার একটা শুনেন, এই যে বাতে, বাতে কিন্তু, আচ্ছা এখানে একটা মজার জিনিস, ওই হয়তো আমি এটা পরে শিখবো, যেমন দেখেন এখানে খলা ক হওয়ার কথা, তাই না, কিন্তু উনি কিন্তু খলা ক বললেন না, উনি বললেন খলাক। এইটা হচ্ছে সব যখন সেন্টেন্সের শেষে আসে তখন এই ফাথাটা সুকুন হয়ে যায়। এটা একটা রুলস, এটা আমরা যখন পরে শিখবো, আমি অনেক কিছু পরে বলছি, ইনশাল্লাহ সবই শিখবো, হ্যাঁ। তো এটা হচ্ছে স্টপিং রুলের একটা পার্ট, যে যখন আমি স্টপ করব তখন কিভাবে স্টপ করব। তো এখানে যদিও দেখা যাচ্ছে খলা ক, বাট যেহেতু আমরা সেন্টেন্স শেষ হয়ে যাচ্ছে, তো এটা খলা ক আর থাকবে না, খলা মানে সুকুন হয়ে যাবে সবগুলাতেই। তাই এই যেমন পরেরটাতে দেখেন বা, এই বাটাও যদিও লেখা আছে ফাথা, ফাথা ওয়াকা বা, কিন্তু যেহেতু এটা থেমে যাব তখন ওয়াকাব এরকম হয়ে যাবে, দেখেন। ومن شر غاسق إذا وقب ওয়াকাব, হ্যাঁ, প্রত্যেকটা তাই। এই পরের পরের সেন্টেন্স দেখেন, দাল, এটাও কিন্তু কলকলার একটা এক্সাম্পল, হ্যাঁ। দেখেন পরেরটা, ومن شر النفاثات في العقد উকদ, হ্যাঁ, উকদ মানে ঠিক উকাদ বলে না, উকদ, হ্যাঁ। এই পরের লাইনটা দেখেন, এখানেও এটাও দাল দিয়ে শেষ হবে। হুম। ومن شر حاسد إذا حسد হাসাদ, বোঝা গেল জি। কলকলার মজাটা। তো এইটাই হচ্ছে কলকলা। কলকলা নিয়ে তেমন কিছু নাই, কিছু কিছু জিনিস কলকলার একটু থাকে, সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কলকলা শেখার পরে আবার হয় কি, আমরা কলকলা অক্ষরের বাইরেও অন্য অক্ষরের মতো কলকলা করে বসি, হেভি লেটার গুলার সাথে গন্ডগোল লেগে যাবে। হ্যাঁ, লেগে যেতে পারে। আমরা যেন আবার ওইটা না করি, যেমন ধরেন যা আছে, যা, হ্যাঁ, আমি ধরেন হাম ঈদ, মানে এই ঈদে যদি আপনার শকুন হয়, আপনি বললেন ঈদ, না না তা করা যাবে না, এটা হচ্ছে ঈদ, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যখন আমি আহ এ- ঈদ, তখন ঠিক আছে যে ঈদ, কিন্তু এখানে যখনই নোক্তা হয়ে যাবে তখন আমি ঈদ করলে তখন ভুল, হ্যাঁ, এটা এটা করা যাবে না। তো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন শকুন হলেই মাঝে মধ্যে ভুলবশত এই কাজ না করি। যেমন ধরেন সদ, সদের উপরে আপনার ধরেন আসলো, আপনি বললেন ইসো, না না না, এটা ইস, হ্যাঁ, হয়তো ইসই এরকম একটা উচ্চারণ হবে যেহেতু এটা হেভি লেটার, কিন্তু কোনোভাবে ওটাকে যেন আবার কলকলার মতো বানিয়ে ফেলেন না, হ্যাঁ। সেম জিনিস আমরা এই যে সিনেও করতে পারি, অনেক সময় অনেকে করে যে সিন কিন্তু কলকলা না, অনেকে এটা কলকলা করে বসে। যেমন এই এখানে দেখেন ঈদ,
ইদকুরো, হ্যাঁ, ইদকুরু। এন্ড এই যে ইদকুরু আমি মানে কোনোভাবেই কলকলা না, কিন্তু অনেকে ভুল করে বসে। তো এইটা এখানে বলতে চাচ্ছে যে ডোন্ট ইউজ কলকলা সাউন্ড ফর আদার লেটার্স, তাহলে এটা আবার ভুল হয়ে যাবে। তো আমাদেরকে জানতে হবে কোন কোন লেটার কলকলা, এবং সেগুলো যেন আমরা ভুল না করি। কলকলা ক্লিয়ার? এখানে কলকলার অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমরা চাইলে প্র্যাকটিস করতে পারি, বাট যেহেতু আমরা প্র্যাকটিস করছি ওখানে এরকম চলে আসবে, এই জন্য এটা এখনই পড়িয়ে নেওয়া, কারণ অনেক পরে পড়িয়ে খুব বেশি লাভ নেই। এখনই যাতে আমরা একটু জেনে যাই যে, যেমন যখন এই যে এইখানে দেখেন এইটা, হ্যাঁ, এটা কি হবে? লিল ইবাদ, হুম, হ্যাঁ। তারপরে এটা দেখেন মোহিত, মোহিত, হ্যাঁ। তো এরকম এটা 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 কি হবে? এটা মুজরিমিনা, মুজরিমিনা। আমরা যে বলি না সুবহানা, দেখেন বা, এই বাতে কিন্তু সুকুন আছে, তাহলে বা হচ্ছে কলকলা লেটার। তাহলে বলবে সুবহানা, সুবহানাহু। কিন্তু ফরহাদ ভাই হুম একটু কনফিউশন। আমি যদি কলকলাটা না জানতাম আজকে, হুম তাহলেও হুম কিন্তু আমি কি এভাবেই পড়তাম না? সুবহা সর্ট অফ, ওইটাই আমি বলছিলাম যে আমরা কলকলা লেটারটা, এই রুলসটা না জানলেও আসলে মোটামুটি ওখানে গেলে আমাদের টাং আটকেই যায়, মুখটা আসলে আটকেই যায়, আমরা খুব বেশি হয়তো, হ্যাঁ, কিন্তু এখন যেন আমরা একটু খেয়াল করে করি যে না, এইগুলা কলকলা, এটা কোনোভাবে মিস করা যাবে না। যেমন এই যে কফকে আমরা যেন কোনো কারণে যে ওটা বাউন্স করে চলে না যায়, হ্যাঁ, যেমন কফের উপরে যখন থাকবে তখন যেন আমরা সুন্দর মতো সত্যি সত্যি ভাবে করি। যেমন এই যে এইটা ধরেন উপরেরটা, খলাকনাকুম, আর আপনি যদি বলেন খলাকনাকুম, আপনি পড়তেও পারেন খলাকনাকুম, তাহলে কিন্তু খলাকনাকুম যদি বলেন তখন এটা কাফ মনে হবে। হুম, আমাকে পড়তে হবে খলাকনাকুম, খলাকো, খলাকো, খলাকনাকুম। ঠিক আছে? তো আমরা যেহেতু রুলস এখন জানলাম, তাহলে আমরা সাবধান হয়ে যাব যে আমরা যেন কলকলা লেটার্স এর সুকুন হলে এটা একটু বাউন্স করি। কলকলাতে কারোর কোনো কনফিউশন আছে? না, কিছু র্যান্ডম জিজ্ঞেস করি, দেখি কার কার মনে আছে কলকলা। নাহারাপা, বলেন কলকলা, কে কে কলকলা? কলকলার আপনার ওয়ার্ড গুলা হচ্ছে অক্ষরগুলা। হ্যাঁ, অক্ষরগুলা হচ্ছে কফ, ত, হুম, দা, বা, আম, ত, দাল, 5টা। আচ্ছা। মনে রাখার উপায় কি? আম, যে কি জানি একটু আগে বললেন আপনি। আচ্ছা, এই যে দেখে নেন, এই দেখেন নিচে লেখা আছে কুতুবজাত, কুতুবজাত। কুতুবজাদ, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাসমিয়া বলেন কি কি অক্ষর কলকলা? ভাইয়া ক, হুম, ত, ত, বা, বা, জিম, জিম, দাল। দাল। গুড, গুড, কুতুবজাদ। ঠিক আছে, উর্মিয়াপা বলেন। কফ, ত, হুম বা, হুম জিম, দাল। হুম 5টা, তাই তো? জি। আচ্ছা, তাহলে আর কিছু নাই, আমরা মোটামুটি টাইম ওভার করে ফেলছি, তেমন কিছু বাকি নাই। আজকে আজকে আমার কলকলাটাই শেখানোর ইচ্ছা ছিল, কলকলাটা শিখে ফেলছি, এখন আর তেমন কিছু নাই। আহ, এইটা আমরা পড়ছিলাম। কে কে পড়া দেন নাই, দু একজনের নাম বলেন, মানে পরের ক্ষেপে। আমি দিই ভাইয়া না। আমি দিই নাই। আমি দেই আচ্ছা, নাই। ও আমি দিই বাবা, নাই। অনেক বাকি দেখা যাচ্ছে। আমিও এসে দিই আমার। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে দেখি আমি কারে দিয়ে শুরু করা যায়। আচ্ছা, মুস্তাফিজ ভাই, জি। প্রথম লাইনটা পড়েন। এই সেট 33 পড়ছেন? না, সেট 33 পড়েন না, সেট 33 এর প্রথম লাইনটা পড়েন। وإذا رأوا تجارة আচ্ছা, আপনি যে ইজা বললেন, এটা আমি তো শিখাইছি, তা না? এটা ইজা বলা যাবে না, এটা কি শিখাইছি? تجارة আবার বলে ইজা, এটা কি? وإذا وإذا হুম وإذا رأوا
تجا- تجارة যাটা মুখ খুলে বলেন, تجا- তিজারতা। تجارة আমরা এখানে কজন, 10-11 জন কোর্স করছি, 10 জন ধরলাম, আমি বাদে 10 জন। আমরা যেন কতগুলা অক্ষর কোনোভাবেই আর পুরানো উচ্চারণ না করি। এখন 16টা ক্লাস আছে, ঠিক আছে, বাট আমরা যখন 3-4 মাস পরে বের হয়ে যাব, তখন যেন মাথায় থাকে যে আমরা এই 4টা-5টা অক্ষর কোনোভাবে এর পুরনো উচ্চারণ করব না। তার মধ্যে এই একটা, এই হচ্ছে মার্কা মারা। হ্যাঁ? এবং এটা বহু জায়গায় ইউজ হয়। হ্যাঁ? আমরা খেয়াল রাখবো। এইটা একটা, আরেকটা হচ্ছে এই যে আ এইটা একটা, হ্যাঁ? এই ২টার একদম মানে মার্কা মারা, সবাই বলে। এটাকে কোনোভাবেই বলবেন না। হ্যাঁ? আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এই এর উচ্চারণটা অনেকে জিমের মতো উচ্চারণ করে বসে। হ্যাঁ? এই ৩টা-৪ টা জিনিস আমরা যেন কোনোভাবেই মানে মিলিয়ে না ফেলি। হ্যাঁ? এবং এটা আমাদের বারবার রিমাইন্ডার দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, পড়েন। পরের শব্দটা পড়েন। يمشي على رجلي رجلين অ্যা এখানে দেখছেন একটা কলকলা আসছে? يم يمشي على রিজ এটা হ্যাঁ, জিমটা হচ্ছে কলকলা। এই যে এখানে হচ্ছে কলকলা, তাই না? দেখেন আমরা কিন্তু পড়ে ফেলছিলাম, তাই না? এখন কলকলা জানলাম যেহেতু এখন আমাদের সাবধানে পড়তে হবে। ইয়ামশি, একটা ইয়া আছে, তাহলে কি ইয়ামশি, ইয়ামশি আলা রিজলাইনি, রিজলাইনি। يمشي على رجلين গুড, ভালো হয়েছে। ঠিক আছে, চলবে। আর কে পড়েন? উর্মি আপা পড়া দিছেন? জি ভাইয়া। আচ্ছা, লিপি আপা দেন। ফার্স্টের থেকে বলবো? না, 33 এর 2 নাম্বার লাইনটা পড়ুন। আচ্ছা। وإسحاق ويعقوب হুম। وحافظناهما আচ্ছা, হাতে আপনি একটা বড় লম্বা টান দিলেন, প্রয়োজন নাই, তাই না? لعنهما না, এই যে প্রথমে যে হাতে একটা টান দিলেন না, ওয়াহা, ওটার দরকার নাই। আবার পড়েন। ওয়া থেকে وحافظناهما ওয়াহাফাফনা না, ওয়াহাফাফনা। وحافظنا হাতে টান দেওয়া যাবে না। ওয়াহাফাফনা। وحفظناهما হুম। بنخل আচ্ছা, পরের লাইনটা পড়েন। وهم لا يشعرون গুড, وأكثرهم لا يعلمون গুড। এখানে দেখেন এই যে আমরা কাফের উপরে যে সুকুন, এটাকে আমরা যেন কফের মতো উচ্চারণ না করি, তাই না? ওয়া আকাথারুহুম, নট আকো। আকো হওয়া যাবে না, তাই না? কারণ এটা হচ্ছে কলকলা অক্ষর না। আর আমরা কি বলেছি? ওয়া আকথারুহুম। ক্লিয়ার কাফের উপরে সুকুন হবে। ওয়া আকথারুহুম, আক আক, এরকম মানে একদম ক্লিয়ারলি উচ্চারণ করব আমরা। আমি যদি আকো করি তখন মনে হবে এটা কলকলা হয়ে যাচ্ছে, কফ হয়ে যাচ্ছে। সো আমরা যেন জোর করে কখনো কফ না, মানে কলকলা না করি। হ্যাঁ, ঠিক আছে আপা, চলবে, অসুবিধা নাই। এরপরে আসেন হচ্ছে শারবিন আপা। তাসমিয়া। ভাইয়া কোন লাইনটা? শারমিন আপা, আপনি পড়েন হচ্ছে এই যে 5 নাম্বার লাইনটা, 33 এর 4 নাম্বার লাইনটা। ভাইয়া আমি পড়বো? তাসমিয়া, হ্যাঁ, পড়েন। হুম। ইয়ালাই ইয়ালাইতানি ইয়া- লাম ইয়াতে একটা আলিফ আছে, তানি, নিতে একটা ইয়া আছে। ইয়ালাইতানি তানি, ইয়া লাইতানি। ইয়ালাইতানি হুম, লাম উস লাম উস উশরিক হুম, হুম, ওয়াকানা আমরুহু হুম। ফুরুত ফুতে কোনো ওয়াও নাই, ফুরুত। ফুরুত পরের লাইনটা পড়েন। ফুরুত
লাক লাক লাকদ লাক কেন? কফে তো কোনো সুকুন নাই। কি ও আছে? আচ্ছা লাকদ হ্যাঁ, লাকদ। কারণ দল হচ্ছে লাকদ দাল হচ্ছে কলকলার ভাই কলকালাটা। কিন্তু আমরা বলবো না। লাকাদ, লাকদ, দা, দা। লাকদ হ্যাঁ, দা লাকাদ। বলবো দা শুধু বলবো, দা বলবো, বলবো না। মানে বললে তো তখন এটা হেভি লেটার হয়ে যাবে। আচ্ছা দাই বলবো কিন্তু থেমে দা বলবো। লক লাকদ হ্যাঁ, লকাদ এরকম লকাদ, লাকদ লাকাদ, লাকাদ। হ্যাঁ, লাকদ হুম, লামাকা হুম, বিসু বিসু আলি হুম, না না জাতিকা গুড, ইলা নি আজিহি গুড। আরেকটা লাইন পড়েন কষ্ট করে। লা লা ইউ আজি এটা তা। ও আচ্ছা সরি ভাই লা তু আজি ভাই পরেরটা ভুলে গেছি কি ওয়ার্ড এটা হচ্ছে যা, যা। জিরানি আচ্ছা, এটার উপরে সুকুন আছে। তাহলে জি থেকে দায়ে যাব। জিদনি জিদনি। হ্যাঁ, জিদনি হুম, বিমা নাসিতু হুম। ওয়ালা তুরহিতনি এটা খ না আঙ্কেল? হিকনি। এটা খ হুম, না? এটা খ না? হিক কোনটা? এটা জি যেটা বললেন এটা তো ও ভাই এটা এটা খ খ ছিল হ্যাঁ হুম, হুম, হুম। ফার্স্টে ভাইয়া ঠিক হ্যাঁ, 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 খ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার পড়েন, আবার পড়েন। আচ্ছা লা তু লা তু আ খি ভাই একটু পেন্সিলের কি একটু উঠানো যাবে কি উঠাবো? ভাই এখানে একটা পেন্সিলের মতোই হয়ে আছে আমি ওয়ার্ডটা বুঝতে পারতেছি না এ, মানে এটা হচ্ছে লা আচ্ছা হ্যাঁ এখন ঠিক তুয়া আছে তুয়া খিজনি। খিজনি বিমা নাসিতু হুম, ওয়ালা তুরহিকনি হুম, হিকনি। হিকনি আচ্ছা এটা তো কারণ কি এটা কলকলা কফ হচ্ছে কলকলা। হ্যাঁ, কলকলা হ্যাঁ এই জন্য আমরা আজকে কলকলাটা শিখলাম, কারণ এটা কাজে লাগবে অনেক জায়গায়। আচ্ছা ওয়া হুম, আর সালনাথু হুম, ইলায়া হুম। ইয়া তো হবে না, তাই না? আলিফ ইলা হয়ে গেছে। আচ্ছা টান হবে আলিফ হয়ে গেছে তো এটা হুম, হুম। ইলা আর ভাইয়া মিমের পরে যেটা আছে এটা কি পড়বো এটা পড়বো না। জিরো আচ্ছা যেহেতু আছে পড়বো না। আচ্ছা মিআতি হুম, আলফি হুম, আউ আউ ইয়াজিদুনা হুম। ঠিক আছে, গুড। ভালো হয়েছে। আর কাকে নেওয়া বাকি আছে? ভাই আমি দেই নাই পড়া হ্যাঁ, ঠিক আছে, আপা দেন। আপনি দেন হচ্ছে 34 দেন। প্রথম দুইটা লাইন দেন। 34 আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম হু হু ইউ ইউ ইউবদি হুর পরে ওয়া আছে না? সরি হুয়া ইউবদি ইউয়া ইউ ইদু এটা কি? উ তাহলে ইউ বললেন কেন? দি হামজা, হামজা দাম্মা কি হবে? উ। ও আহ, উম, তাহলে হুয়া ইউবুদ বুদ উ হুম, উয়া ইউ ইদু হুম, ওয়া ওয়াজা খ। ওয়াখলাক না নাকুম হুম, আজওয়াহা আজওয়াজা হুম। এখানে কফ কিন্তু একটা কলকলা ছিল, তাই না? হ্যাঁ হুম, ওয়াখালাক নাকুম হুম, আজওয়াজা এটা কি যা? এটা তো যা
যা। তাহলে এখন যা এর উচ্চারণ করেন ঠিক মতো। যা পুরো শব্দটা পড়েন একবার। ওয়াখালাকনাকুম আজওয়াজা আপনার আজ আজওয়াজা হয়ে যাচ্ছে। আজওয়াজা। ও আজওয়াজা হ্যাঁ, এবার ঠিক আছে। কারণটা কি, আমরা আগে যা পড়ার কারণে মুখের মধ্যে যাটা থেকে যাচ্ছে। মানে যাতে যখন যাচ্ছে তখন ওই যাই হয়ে যাচ্ছে। যাটারে যে আবার যা বানাতে হবে এটা খেয়াল থাকে না। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেহেতু আমাদের এখানে ভুল হয়। এটা শুধু জি আপনার না, এটা অনেকেরই ভুল হয়। আমার কেন যেন হয় না। আল্লাহ আমাদেরকে হেল্প করতেছে আরকি। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এই যায় এবং জায়ের মধ্যে মিলিয়ে ফেলবেন না। এবং এটা মিলে যায় কারণ হচ্ছে যে কেন জানি আরবি অক্ষরের মধ্যে এই যায় এবং যা একসাথে থাকে। অনেক শব্দ থাকে এবং তখনই সবাই গড়বড়টা করে। তো একটু খেয়াল রাখবেন যে যেহেতু যা আছে এরপরে যা, তার মানে ২ টার উচ্চারণ আলাদা। হ্যাঁ? জি আজওয়াজা। হুম? আজওয়াজা হুম। পরের লাইনটা। আলা বিসা আলা ফি কেন? এটা কি হামজা? আহ, লা কারণ তো হবে না। আমি কি বলছি? যে মাদানী মুসাবে কোনোভাবে আলিফের উপরে ফাথা হবে না। তার মানে এটা আলিফ না, এটা অন্য কিছু। উম, হুম, লাবিসা হুম, ফি বাত ফি বাতনিহি হুম। ওয়ামালা ওয়ামালা মার পরে লাম। ওয়ামা সরি ওয়ামা আ লিউ লিউতা আচ্ছা, এখানে 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 এই জিনিসটা একটু অনেকের প্রবলেম হতে পারে। ওয়ার পরে কি অক্ষর আছে এটা বলেন তো, আমি একটা করে লিখি যান। ওয়া লিখলাম। তারপরে কি আছে? মিম আছে তারপরে ওয়ালালু আলিফ আছে ওয়ালালু ওয়ার পরে মিম আছে নাকি ওয়ার পরে অন্য কিছু আছে? এই ছোট গোল এটা মিম না হ্যাঁ, এটা মিম। ঠিক আছে, আমি মানলাম। এর হুম, ওয়া এবং মিমের মাঝখানে আর কিছু আছে? আলিফ আছে এটা আলিফ এরকম বাম দিকের সাথে যুক্ত হতে পারে এভাবে? না সরি সরি আলিফ না এটা লাম আছে লাম হ্যাঁ, তার মানে ওয়ার পরে লাম, তারপরে মিম, তারপরে আপনার এখানে লাম, তাই না? তারপরে হচ্ছে হামজা, তারপরে তা, তাই না? সরি, থা না, তা। হুম, হুম। তা তাহলে তাহলে হচ্ছে কি, ওয়া, এই যে ফাথা যেটা দেখতে পাচ্ছেন ওয়ার পরে, এটা হচ্ছে লামের জন্য, তাহলে ওয়ালা। তারপরে যে দাম্মা, এটা হচ্ছে মিমের জন্য, তাহলে ওয়ালা মু। তারপরে লামের জন্য কাসরা আছে নিচে, ওয়ালা মুলি। আর হামজার জন্য হচ্ছে সুকুন। তাহলে হচ্ছে ওয়ালামুলি তা। একটু কঠিন কিন্তু এটা এই এটা জায়গাটা হ্যাঁ অনেক সময় ভাই ওই যে নিচের অংশটা প্রথমে উচ্চারণ হয় প্রথমে হ্যাঁ, আসে এই তারপরে জন্য আমরা একদম প্রথম ক্লাস থেকে আমরা কি শিখেছিলাম হচ্ছে যে অক্ষর খুঁজে খুঁজে বের করা এবং ওই সিকোয়েন্স আমরা শিখেছি, তাই না? সেইটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এখানে, আমি জানবো যে আমার এখানে কোনটা আগে আছে। এটা আছে ওয়া, তারপরে তো মিম নাই, তারপরে আছে হচ্ছে লাম, তারপরে মিম। তা যদি জানি যে ওয়ার পরে লাম তারপরে মিম, তাহলে আমি ওই একইভাবে হারাকা গুলো সিকোয়েন্স নিব। হারাকা প্রথমে ফাথা, তারপরে আরেকটা ফাথা, তাহলে এই ফাথা চলে যাবে লামে। তারপরে হচ্ছে একটা দাম্মা চলে যাবে মিমে। তারপরে আবার একটা লাম, তার মানে লামে চলে যাবে হচ্ছে কাসরা পরে। তো এভাবে যদি সিকোয়েন্সিয়ালি পড়ি তখন আমার ভুলটা হবে না। জি হ্যাঁ, হ্যাঁ। যদিও প্রথম আপনাদের জন্য এটা হচ্ছে, আমি অনেকদিন ধরে পড়ি দেখে আমি দেখার সাথে সাথে আমার চোখ এটা প্রসেস করতে পারে। বাট এটা রকেট সায়েন্স কিছু না, আমি ব্রিলিয়ান্ট না। এটা জাস্ট হচ্ছে আমি অনেকদিন ধরে পড়তেছি, আমার চোখ অলরেডি ওটার সাথে অভ্যস্ত। এই হচ্ছে আমার ব্রিলিয়ান্সি, আর কিছু না এখানে। এখানে কোনো জ্ঞানী গুণী কোনো শেখ মেক কিছু না, জাস্ট আমি সময় বেশি দিচ্ছি। আপনি যত সময় বেশি দিবেন, আপনার কাছে লাম মিম লাম এগুলা মানে চোখের পলকে মনে পড়ে যাবে। ঠিক আছে, শেষ করেন শব্দটা। জি। আহ ওয়ালাম ওয়ালামুলি আহ মুলিতা তা। মিনহুম রু রু বা গুড। ঠিক আছে, চলবে। আর কে বাকি আছে পড়া দেন নাই বা দিতে চান? কেউ বাকি আছে? মনে হচ্ছে না।
আমি ট্রাই করতে পারি ফরহাদ ভাই। বাবা তোমার শরীর ভালো হয়েছে এখন? মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দাও তাহলে 34 3 নাম্বার লাইন পড়ো। বিসমিল্লাহ। ফিরাকু বা- বায়ুনি ওয়া বাইনিকা। আচ্ছা, এইটা হচ্ছে সুকুন, এটা সুকুন, ইয়ার উপরে সুকুন। হুম, বাইনি ওয়া বাইনিকা হুম, ওয়া ইয়াহদিনিহি কাসীরা। এটা বি, বা। সরি, বিহি হুম, ওয়ালা সাউফা ইউতিকা। সরি, গুড। তৈকা। হুম, খুযু বিয়াদিকা দুইউথা। এটা হচ্ছে সুকুন দায়ের উপরে। খুযনি ইয়াদিকা দুই দুইগা। দুই কি থা? ও সরি, থা। তোমার মাথা ব্যথা আমি বুঝতে পারতেছি। আই ক্যান ইমাজিন নাও। এই বা এবং নুনের কনফিউজ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বা, ওকে। হ্যাঁ, আর নুন হচ্ছে উপরে, বা হচ্ছে হ্যাঁ, নিচে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর কেউ পড়া দিতে চান? অল গুড? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকে অনেক কিছু শিখলাম। নেক্সট ক্লাস দুটাতে আমরা আর দু একটা নতুন জিনিস শিখবো। এছাড়া ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, অথবা আমাকে টেক্সট করতে পারেন। আর কার কার কোরআন লাগবে, যেটা আমি কিনে নিয়ে আসবো লাকেম্বা থেকে, আমাকে একটু জানাবেন। আমি কিনে নিয়ে আসবো, পরে টাকা দিলেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, আমাকে একটু মেসেজ করে দিয়েন, তাহলেই হবে। আর আপনাদের বাসার অ্যাড্রেসটা একটু দিয়ে দিয়েন। যাদেরটা আমি জানি তাদের নিয়ে ওয়ারিড না, যাদেরটা আমি জানি না তারা একটু আমাকে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, তাহলে আমি কিনে আসার সময় একবারে দিয়ে আসবো, সমস্যা নেই। ঠিক আছে, এ পর্যন্তই তাহলে আজকে। জি ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।